আমি বান্দা, আল্লাহ রব। আল্লাহ পাক বলতেছেন, নবীজি বলতেছেন আল্লাহ পাক তার দিলের খবর জানেন। সেই ভুল করেও এই কথা বলার দ্বারা আল্লাহ পাক রাগ হন না, বরং আল্লাহ পাক তার উপরে আর একটু খুশি হন। ভাইয়ের আমার, এজন্য ভুল করে যারা হাত তুলছে তারা ভুল করছে নাকি ঠিক করছে বলেন? সে চাইছিল আল্লাহকে দেখানোর জন্য। যাই হোক, কথা লম্বা করা যাচ্ছে না। আমরা যারা আসতে পেরেছি আমরা খুশি না বেজার? এজন্য একটু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, চলেন এজন্যে মাহফিলের মাঠগুলোতে আমি শুরুতে যে কথা বলছিলাম যে মাহফিলের মাঠে লোক আসে কম। কি আসে বলেন? কম, কিন্তু বাজারের মধ্যে লোক বেশি। এশার নামাজে লোক কম, এশার সময় যে সন্ধ্যা বাজার বসছে সেই বাজারে লোক বেশি। ভাইয়ের আমার, এই মাহফিলগুলোর আয়োজন করা হয় মূলত কি জন্য বলেন? মাহফিলগুলোর আয়োজন কি জন্য করা হয়? কথা বলেন, আমার নির্ধারিত সময় শেষ করে দেব। আমি যেটুক বলে এটুকের উত্তর দেন। মাহফিলের আয়োজন কি জন্য করা হয় বলেন? কি জন্যে? সমাজ ঠিক করার জন্য, তাই না? সমাজ ঠিক হবে কি দিয়ে? সমাজ ঠিক কোনোদিন হবে না। এক ভাই বলছে কোরআন দিয়ে সমাজ ঠিক হবে। কোরআন দিয়েও সমাজ ঠিক হবে না। বলবেন হুজুর কেমন কথা? কোরআন ছাড়া সমাজ ঠিক হবে না। কোনো দিন সমাজ ঠিক হবে না যদি আমি ঠিক না হই। বলেন, কোনো দিন সমাজ ঠিক হবে না যদি রাসূলের জামানায় কোরআন ছিল না? ছিল না, বরং জীবন্ত কোরআন ছিল। কি কোরআন ছিল? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত ছিলেন, তার উপরে কোরআন নাজিল হয়েছে। তার জীবদ্দশায় কোরআন জিনা করতে নিষেধ করছে। জিনা সংগঠিত হয়েছে কি হয়নি বলেন? তার জীবদ্দশায় কোরআন চুরি করতে নিষেধ করছে, হাত কাটা যাবে। চুরি হয়েছে কি হয়নি বলেন? কোরআন মানুষ হত্যা করতে নিষেধ করেছে, তার জীবদ্দশায় মানুষ হত্যা হয়েছে কি হয়নি? হয়েছে। এই জন্য আমি বলছি কোরআন দিয়ে সমাজ ঠিক হবে না যতক্ষণ না আমি ঠিক না হব। যতক্ষণ না আমি ঠিক হওয়ার জন্য কি আছে বলেন? আমি ঠিক হওয়ার জন্য কি আছে? আমি ঠিক হওয়ার জন্য একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো নামাজ। সেই জিনিসটা কি বলেন? বলেন, আর একটু বলেন, আসতে বলেন। কোরআন ঠিক হওয়ার জন্য কি আছে? নামাজ। নামাজ ব্যতীত আমি ঠিক হব না। আমি ঠিক না হলে কোরআন দিয়ে কোনোদিন সমাজ ঠিক হবে না। যদি কোরআন দিয়েই সমাজ ঠিক হয়ে যাবে, মসজিদের দান বাক্সা থেকে চুরি হয়, মসজিদের টাকা সভাপতি মেরে খায়, আপনাদের এলাকায় খায় না? খায়। মসজিদে আপনি আমি যা সদাকা করি সেই সদাকার টাকা মসজিদের ক্যাশের থেকে নিয়ে পৌরসভায় ঘুষ দিয়ে 25,000 টাকা ঘুষ দিয়ে মসজিদের জন্য 1 লাখ টাকা অনুদান আনা হয়। এই খবর জানেন আপনারা? জানেন? এবার বলছেন যে কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হবে, মসজিদের টাকা দিয়ে ঘুষ দেওয়া যায়? আমার টাকা দিয়ে ঘুষ দেওয়া যায়? যায়? যায় না। কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হতো, মসজিদের টাকা দিয়ে ঘুষ দিয়ে সভাপতি সেক্রেটারি মসজিদের জন্য পৌরসভা থেকে অনুদান বলেন আনতো না। কথা বোঝেন ভাইরা আমার? কোরআন দিয়ে সমাজ ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আমি ঠিক না হব। আমি ঠিক হওয়ার জন্য একটাই মাত্র পন্থা, একটাই মাত্র পদ্ধতি, একটাই মাত্র সূত্র, সেটা হলো নামাজ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে রাসূল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে রাসূল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। হে রাসূল, তোমার উপর আমি যা নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছে, ওই কিতাব থেকে তুমি পড়ো, তুমি তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো।
এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ সমস্ত প্রকার খারাপ আর গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে। ভাইয়ের আমার, এবার আসেন, আমি কি বলছি, কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হবে তাহলে কোনো দিন মসজিদের টাকা দিয়ে ঘুষ দেওয়া হতো না। কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হবে তাহলে কোনো দিন মসজিদের দান বাক্স চুরি বলেন হতো না। কোনো দিন ইমাম সাহেব বেনামাজির বাড়িতে খাবার খেত না। কোরআন দিয়ে যদি সমাজ ঠিক হয়ে যেত, কোনো দিন মসজিদের সভাপতি একজন বেনামাজি ব্যক্তি হতে বলেন পারত না। এই জন্য আল্লাহ পাক ভালো করে বুঝবেন, ইশারা দিয়ে বুঝাচ্ছেন, ও রাসূল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, হে রাসূল আপনার উপর আমি যা নাজিল করেছি সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন, নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজই একমাত্র পারে সমস্ত প্রকার গর্হিত কাজ থেকে বিরত রাখতে। আল্লাহ পাক দুইটা কথা এখানে বলছেন, কি ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ বিরত রাখতে পারে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত প্রকার ফাহেসা কাজ আছে, নির্লজ্জ কাজ আছে। কি কাজ বলেন, কি কাজ বলেন, আবার বলেন কি কাজ? ফাহশা শব্দ আল্লাহ পাক আগে কেন ব্যবহার করলেন? ওগো দোস্তরা আমার, ও বন্ধুরা আমার, যে যুবক নামাজে আসে না, ওই যুবক নামাজে না আসার পিছনে একাধিক কারণের অন্যতম কারণ হলো সে বিভোর থাকে ফাহেসা কাজে। কি কাজে বলেন, বলেন কি কাজে বিভোর থাকে? যুবকরা ফাহেসা কাজের মধ্য দিয়ে যতটা গুনার মধ্যে জড়ায়, বুড়া মানুষ এখন আর রক্ত গরম নাই, গুনাহ করার সুযোগ কম, তারপরও বুড়োরা কি গুনাহ করা ছাড়ে না। বন্ধুরা আমার, বিস্তারিত কথা বলার সময় নেই। আল্লাহ পাক প্রথম যে কথাটা বললেন সেটা হলো ফাহশা, নির্লজ্জ কাজ থেকে নামাজ বিরত রাখে। ওয়াল মুনকার, গর্হিত কাজ বলা হয় আল্লাহ পাক যেগুলির আদেশ দিয়েছে সেগুলি না করা, এবং যেগুলির আদেশ দিয়েছেন, যেগুলি করতে নিষেধ করেছেন এগুলি করা, যেগুলি করতে আদেশ দিয়েছেন ওই কাজগুলি না করার নাম হচ্ছে গর্হিত কাজ। ভালো করে বোঝেন। আপনার ছেলেকে আপনি বললেন পড়তে বসো, ছেলে মোবাইল নিয়ে বসেছে। আপনার ছেলেকে আপনি বললেন এখন ঘুমাও, আপনার ছেলে এখন চিঠি লেখায়, মেসেজ লেখায় ব্যস্ত। আপনি আপনার স্ত্রীকে বললেন আমার জন্য ডিম ভাজি করো, স্ত্রী মনে করলো আমি আমার স্বামীর জন্য শুধু ডিম না, একটু ভালোবেসে সাথে আর একটু মাছও ভাজি করি, স্বামী খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, বেজার হবে। ভালো করে বসবেন, ভালো করে বসবেন। স্বামীর এখন খেতে মন চেয়েছে, স্বামীর এখন খেতে মন চেয়েছে ডিম ভাজি, আপনি মাছ ভাজিও দিয়েছেন, এটা অতিরিক্ত। এটা কি বলেন, কথা বোঝেন? মন চেয়েছে কি ডিম, আপনি সাথে দিয়েছেন মাছ। আল্লাহ পাক দান করতে বলেছে, তার জন্য আপনি ঘুষের টাকা দান করবেন, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ পাক দান করতে বলেছে এজন্য আপনি সুদের টাকা দান করবেন, এটা বলে নাই। আল্লাহ পাক কুরবানি করতে বলেছে এজন্য আপনি পরের গোয়ালের গরু চুরি করে এনে কুরবানি করবেন, এটা আল্লাহ বলে নাই। কথা বোঝাতে পেরেছি? আদেশ যেটা সেটা যতটুকু এতটুকু করতে হবে, যেটা নিষেধ, যেটা আদেশের মধ্যে নাই তার অতিরিক্ত করাটা হচ্ছে গর্হিত কাজ। বোঝাতে পেরেছি? বুঝছেন? একটু আপনি বলবেন হুজুর আমি আল্লাহর জন্য একটু ভালোবাসি করি। আল্লাহকে যদি ভালোই বাসি, আল্লাহর আদেশের বিরুদ্ধে আচরণ করা বলেন যায় না। আল্লাহ পাক বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজ শুধরানোর জন্য কোরআনের আইন চলবে, কিন্তু আইনটা তো প্রয়োগ হবে আমার উপর। আমি যদি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখি, আমি যদি অপরাধ করি, অপরাধের মাত্রা দিন দিন বাড়তে থাকে, কোরআনের আইনের জায়গায় থাকবে, সমাজ শুধরাবে না, ধ্বংস হবে। কথা বোঝেন? কি হবে? এই জন্য আল্লাহ পাক সূক্ষ্ম একটা ইঙ্গিত দিয়ে বললেন কোরআনের আইন। এই আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক বললেন উতলু মা
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত, হে রাসূল আপনার উপর আমি যা নাজিল করেছি ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন, অর্থাৎ কোরআনের আইনগুলো মানুষকে পাঠ করে করে শোনান। কোরআনের আইনগুলো মানুষকে পাঠ করে শোনান। কোরআনে বর্ণিত কথাগুলো যেসব লাভজনক কথা আছে এগুলি শোনান। কোরআনে বর্ণিত যেসব লস সূচক কথাগুলো আছে, অলাভজনক কথাগুলো আছে, এগুলিও শোনান। কিন্তু এই সব কিছু শোনানোর পরও মানুষের কোনো কাজে আসবে না যদি ওই মানুষগুলো নামাজি না হয়। কি না হয় বলেন? নামাজি না হয়। এই জন্য আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন মানুষকে একমাত্র সমস্ত প্রকার নির্লজ্জ, ফাহেশা এবং গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে, সেই তদবিরটা হচ্ছে নামাজ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তুমি আল্লাহর ভালোবাসায় যা কিছু করতে চাও, আল্লাহর ভালোবাসায় তুমি যা কিছু করতে চাও, সব কিছু তুচ্ছ, সব কিছু নগণ্য, সব কিছু ছোট। কি বলেছে বলেন? আল্লাহর ভালোবাসায় আপনি যা কিছু করতে চান সবগুলো তুচ্ছ, সবগুলো নগণ্য, সবগুলো ছোট জিনিস। কি বলেছে বলেন? বলেন। আল্লাহর ভালোবাসায় আপনি আমি যা কিছু করি সবগুলো নগণ্য, সবগুলো কি বলেন? সবগুলো তুচ্ছ, সবগুলো ছোট জিনিস, একটাও বড় না। বলেন, একটাও কি না? বলেন, বড় না, সবগুলো তুচ্ছ। আল্লাহর ভালোবাসার সে বড় জিনিসটা কি? বলেন, সে বড় জিনিসটা কি? বলেন, সে বড় জিনিসটা কি? কিভাবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার রাসূলকে বলে দিছি, হে রাসূল তোমার উপরে, আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন, নামাজ প্রতিষ্ঠা করেন। কেননা একমাত্র নামাজই পারে মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখতে, ফাহেশা কাজ থেকে বিরত রাখতে। এরপরে আল্লাহ পাক ছোট্ট একটা স্টপিস দিলেন, একটু থেমে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, হে রাসূল পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিয়েন, এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর ভালোবাসায় যা কিছু করুক না কেন সব কিছু নগণ্য, সব কিছু তুচ্ছ এবং সব কিছুই ছোট। শুধু আমার ভালোবাসায় মানুষেরা যদি একটি মাত্র কাজ করে সেই কাজটা হচ্ছে সব থেকে বড়। কি বলেন? সব থেকে বড়। আল্লাহ পাক এই আয়াতের পরের অংশে বললেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের স্মরণে যা কিছু তুমি করবা সব থেকে বড় জিকিরটার নামই হচ্ছে নামাজ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই কথাটুকু আল্লাহ পাক না বললেও পারতেন। পারতেন না? পারতেন। কিন্তু তারপরও কিছু একরুখা মানুষ থাকবে, ঘাড় তেড়া কিছু মানুষ থাকবে। রাগ করেন না আমার কথায়, ঘাড় তেড়া বলেছে এজন্যে। সব কিছু বোঝায় ইমাম সাহেব সারাদিন কমিটির লোকদেরকে সারাদিন বোঝাবে, ভাইয়েরা আমার মসজিদ করার জন্য এই গর্হিত কাজ করা যাবে না, মসজিদ করার জন্য এই কাজগুলি করা যাবে না, মসজিদের সৌন্দর্য রক্ষা করার জন্য সুদের টাকা নেওয়া যাবে না, ঘুষের টাকা নেওয়া যাবে না, বেনামাজির বাড়িতে ইমাম সাহেবের খাবারের ব্যবস্থা করা যাবে না। ওই মানুষগুলো একটু ঘাড় তেড়ামি করে বলবে, হুজুর ওই বাড়িতে ইমাম সাহেব এক ওয়াক্ত খাওয়ার দ্বারা যদি ওই বাড়ির মানুষেরা নামাজি হয় এই জন্যে খাবেন। কি বলবে? ওই বাড়ির মানুষদের নামাজি বানানোর জন্য এক ওয়াক্ত ইমাম সাহেব খাবে। হুজুর ঘুষের টাকাটা যখন আমরা নেব তখন ওই ঘুষখোর সরকারি কর্মকর্তাকে আমরা বলবো যে ভাই মসজিদের দান করেছেন, ঠিক আছে আপনার টাকা দিয়ে টাইলস লাগানো হবে, ওই টাইলসে মাঝে মধ্যে একটু সেজদা দিয়ে এসে নিয়ে দাওয়াতটা দেব, এই জন্য ঘুষের টাকা নেওয়া লাগবে, সুদের টাকা নেওয়া লাগবে। ওগো দোস্তরা, এই ঘাড় তেড়ামি করার জন্য আল্লাহ পাক আর একটু বাড়িয়ে বললেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সনা শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ বানানো। কি বানানো? আল্লাহ পাক বললেন আল্লাহ জানেন, ভবিষ্যতেও জানবেন, সব সময় জানবেন। মা তাসনাউন, তোমরা যা বানাবা, তোমরা যে সূত্র বানাবা, তোমরা
যেসব ফতোয়া নিজেরা বানিয়ে তারপর তাই দিয়ে গর্হিত কাজ করবা, এইগুলি আল্লাহ পাক জানেন। দোস্তরা আমার, এখন আর ওইদিকে কথা বাড়াবো না। কথা হলো সমাজ বিনির্মাণের জন্যে, সমাজ শুধরানোর জন্য, আর সমাজ ভালো করার জন্যে একটি মাত্র তদবির, একটি মাত্র তাবিজ, একটি মাত্র আইন। সেটা কি বলেন? নামাজ। এটা সমাজের আইন বললাম, সমাজের কথা বললাম। এবার একটু আপনার কথা বোঝেন। কি বুঝবেন বন্ধুরা আমার? এর মধ্যে বহু মানুষ আছে যারা নামাজে আসেন না, নামাজে যান না। অনেক সময় আজান শুনে ঘরে বসে আপনি নামাজ পড়েন কিনা এমন মানুষ আছে না? আছে। ঘরে বসে নামাজের সংখ্যা কম না বেশি? বলেন কম, তাই না? বেশি। মসজিদে এসে নামাজ পড়ার মানুষ কম না বেশি? ওগো দোস্ত, মসজিদে এসে নামাজ পড়লে আপনার কি লাভ হবে এত দূর এখন বলার মতো সময় নাই। তবে শুধুমাত্র কম্পেয়ার করার জন্যে, একটু বোঝানোর জন্যে, অনুপাত উঁচু নিচু আর পার্থক্যটা বোঝানোর জন্য আমি বলি, মসজিদে নামাজ ধীরে ধীরে না হয়, মসজিদে নামাজ ধীরে ধীরে হয় নাকি ঘরের মধ্যে নামাজ ধীরে ধীরে হয়? বলেন, একটু জোরে বলেন। মসজিদে ধীরে হয় না ঘরে ধীরে হয়? মসজিদের নামাজ ধীরে ধীরে হয়। মসজিদে এসে নামাজ পড়লে কি লাভ? আপনাকে আমি শুধুমাত্র আমার সময়ের মধ্যে ছোট্ট একটা কথা বলি। 1996 সাল, কত সাল বলেন? একটু জোরে বলেন। 1996 সাল ইংল্যান্ডের রাজধানীতে একটা সমাবেশ হয়েছে। সেই সমাবেশটা হলো বিজনেস সমাবেশ, ব্যবসায়ীদের একটা সমাবেশ। এই পৃথিবীর 306টা রাষ্ট্র, 306টা দেশ, স্বাধীন এবং পরাধীন মিলে, বুঝে আসছে? কিছু দেশ আছে পরাধীন, কিছু দেশ আছে স্বাধীন, সব মিলে 306টা রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্র হলো 287টা। এই 287টা রাষ্ট্রের মধ্য থেকে ইংল্যান্ড সরকার গোটা পৃথিবীর মধ্য থেকে মাত্র 27 জন লোককে বাছাই করে নিছে। কতজন লোক? 27 জন লোককে পুরা পৃথিবীর মধ্য থেকে বড় বড় কোম্পানির ম্যানেজারদেরকে ডাক দিয়েছেন। সারা পৃথিবীর মাত্র 27টা কোম্পানির 27 জন ম্যানেজারকে নিয়ে ডাক দিয়েছেন। এদেরকে ডাক দিয়ে ইংল্যান্ডের রাজধানীতে একটা হোটেলের মধ্যে একটা সেমিনার করছেন। 12 দিনের একটা আলোচনা সভার শেষ দিনের শেষ অধিবেশন ছিল। এই পৃথিবীর যেসব মানুষেরা ব্যবসা নিয়ে বেশি পলিটিক্স করে, ব্যবসা যাদের মাথার মধ্যে বেশি, এই মানুষগুলোর মধ্য থেকে 3 জন লোককে আনছে। ট্রেনার অর্থাৎ যারা ট্রেনিং করাবে তারা 3 জন, আর যারা ট্রেনিং গ্রহণ করবে তারা 27 জন। মোট কতজন? আর বলেন না কতজন? যারা প্রশিক্ষণ দিবে তারা 3 জন, যারা প্রশিক্ষণ নিবে তারা 27 জন। এই 30 জন মানুষের মধ্যে শেষ দিন এই 3 জন কথা বলবে। একেবারে শেষ সময় এসে ওই 3 জনের মধ্য থেকে একজন বলতেছে, ভাইরা আমার, আপনারা যারা প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছেন তাদেরকে আমরা একটু বলি, শোনেন। কি বলবেন বলেন? বলছে, শোনেন, আপনারা সবাই বড় বড় কোম্পানির ম্যানেজার। এই ম্যানেজারি করতে করতে কোম্পানির চাপ, কোম্পানির বিভিন্ন সুযোগ সুবিধা আর সমস্যার মধ্য দিয়ে অনেক সময় আপনাদের ব্রেনটা হ্যাং হয়ে যায়। কি হয়ে যায়? বলেন, কি হয়ে যায়? হ্যাং হয়ে যায়। সামান্য একটা পরিবার চালাতে যেয়ে যখন আমরা ঝামেলায় পড়ে যাই, তখন আমরা কোনো সময় বলি এই কাজটা না হলে ভালো হতো, আর এই কাজটা হলে ভালো হতো, বলি কি বলি না? বন্ধুরা আবার ওই ট্রেনার প্রশিক্ষক 3 জনের একজন বলতেছে, ও পৃথিবীর বড় বড় কোম্পানির 27 জন ম্যানেজার, বন্ধুরা আমার শোনেন, কোম্পানির বিশাল চাপ সামলাতে যে অনেক সময় আপনাদের ব্রেনটা যখন হ্যাং হয়ে যায়, এই সময় আপনারা চিন্তা করেন যে এই কাজটা হলে ভালো হতো আর এই কাজটা না হলে ভালো হতো। 3 মাস 6 মাস পরে আপনার যখন মিজাজটা একটু রূঢ় হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন কোম্পানির মালিক আপনাকে ঘোরার জন্যে, কোম্পানির টাকা দিয়ে সপরিবারে ঘোরার জন্য বিদেশ ভ্রমণে পাঠায় কিনা জানেন?
বড় বড় কোম্পানির ছোটোখাটো ম্যানেজারদেরকেও, এরিয়া ম্যানেজার, জেলা পর্যায়ের ম্যানেজারদেরকে অনেক সময় বিদেশ ভ্রমণে পাঠায় সপরিবারে। মাথাটাকে একটু রিল্যাক্স করে নিয়ে আসেন, একটু শান্ত করে নিয়ে আসেন। বন্ধুরা আমার, সব কথা শেষ, সমস্ত ট্রেনিং শেষ, সব শেষে বলতেছে একেবারে শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত। এই সময় আপনাদেরকে একটি মাত্র ট্রেনিং দিয়ে দেব, যে ট্রেনিংটা হচ্ছে আপনি যখন কোম্পানির ঝামেলা সামলাতে যে মাথা হ্যাং হয়ে যাবে, ওই সময় এই কাজটা একটু করবেন, তাহলে আপনার ব্রেন আবার ঠিক হয়ে যাবে। শেষ ট্রেনিং বলছে আপনাদেরকে একটা ব্যায়াম শিখায় দেব। এই কথা বলার সাথে সাথে বাহির থেকে একজন লোক আসলো রুমের মধ্যে। এসে তিনি ছোট্ট করে একটা সুইচ চাপ দিলেন, সমস্ত প্রকার সাদা বাতিগুলো বন্ধ হয়ে গেল, একটা ডিম লাইটের মতো হলুদ বাতি জ্বলে গেল। প্রশিক্ষক একজন বলতেছে 27 জন ম্যানেজার আপনারা সবাই চেয়ার থেকে নেমে বসেন। কোথার থেকে নেমে বসবে বলেন? আমার সময় শেষ, সংক্ষেপে ছেড়ে দেবো, একটু কথা বলতে হবে এখন। সবাই আপনারা চেয়ার থেকে নেমে বসেন, নিচুতে বসেন, মাটিতে বসেন। কিভাবে বসবেন? নামাজের আত্তাহিয়াতুস সূরাতে আমরা যেভাবে বসি বলছে 2 পা ভাঁজ করে দিয়ে আপনারা বসেন। বসার পরে এবার বলতেছে একটু ইশারা দেওয়ার সাথে সাথে আর একটা বাতি, এই বাতিটা বন্ধ হয়ে একটা সবুজ বাতি জ্বলে গেছে। বাতি জ্বলার পরে প্রশিক্ষক সাহেব বলতেছেন, ও আমার বন্ধুরা, ম্যানেজার ভাইয়েরা, তোমরা শোনো, তোমরা এখন এই আত্তাহিয়াতুস সূরাতে অর্থাৎ নামাজের সূরাতে বসো। বসার পরে তোমরা এখন মাথাটা একটু নিচু করে দাও। আত্তাহিয়াতুতে বসে আমরা নজর রাখি কোথায় বলেন? চোখ রাখি কোথায়? সেজদার জায়গার মধ্যে যখন নজর রাখি তখন আমাদের মাথাটা আস্তে করে একটু নিচু হয়ে যায়। এরকম হয় কি হয় না? প্রশিক্ষক বলতেছে, আমার ম্যানেজার বন্ধুরা শোনো, তোমরা সবাই বসেছ, এখন কিছু সময়ের জন্য মাথাটা একটু নিচু করে দাও, থুতনিটা একটু বুকের সাথে লাগাও। লাগানোর কথা যখনই বলেছে তখন বাহির থেকে আসা লোকটা সুইচটা চাপ দিছে, সবুজ বাতিটাও বন্ধ হয়ে গেছে, পুরা ঘর অন্ধকার। এখন যিনি এই কথাগুলি বলতেছেন তখন তিনি ইংরেজিতে যে কথাটা বলতেছেন সেটার বাংলা অর্থ হলো, সব কিছু ভুলে যান, একটু প্রশান্তির জন্য নিজেকে ফ্রি মনে করেন। সব কিছু ভুলে যান, প্রশান্তির জন্য নিজেকে একটু ফ্রি মনে করেন। সব কিছু ভুলে যান, সব কিছু ভুলে যান, ফরগেট এভরিথিং, সব কিছু ভুলে যান, নিজেকে একটু প্রশান্তির জন্য একটু রিল্যাক্স মনে করেন, ফ্রি মনে করেন। 6 মিনিট সময় এই কথা বলার পরে আবার লাইট জ্বালিয়ে দিয়েছে। বাতি জ্বলার পরে এবার বলতেছেন, ইন্দোনেশিয়ার একজন ম্যানেজারকে ডাক দিয়ে বলছে, ভাই তুমি দাঁড়াও। দাঁড়ানোর পরে বলতেছে, এখন তোমার কাছে কেমন মনে হয়? বলতেছে, এখন আমার কাছে একটু ফ্রি ফ্রি মনে হয়। এরপরে সুইডেনের একজনকে ডাক দিয়ে বলছে, তোমার কাছে এখন কেমন মনে হয়? বলতেছে, এখন একটু রিল্যাক্স মনে হয়। এভাবে করে সবাইকে জিজ্ঞাসা করছে। করার পরে পাকিস্তানের একজন লোক ছিল, একজন ম্যানেজার ছিল, তাকে ডাক দিয়েছেন। দেওয়ার পরে বলতেছে, আপনার কাছে কেমন মনে হয়? বলছে, আমার কাছে কেমন মনে হয় এইটা বলার আগে আমি তোমাকে একটা খবর দিই। সেই খবরটা হলো, তুমি আমাকে যে ব্যায়াম শিখিয়েছো এই ব্যায়ামটা অর্ধেক, তুমি আমাকে যে ফ্রি হতে বলেছো এটা অর্ধেক, এটা পরিপূর্ণ না। বলবো পরের টুক বলবো না শেষ করে দেব? সময় তো আমার শেষ হয়ে গেছে। বলবো? বন্ধুরা আমার, পাকিস্তানের ওই ম্যানেজার মেহমান ডাক দিয়ে বলতেছে, তুমি আমাকে যে ব্যায়াম শিখাইছো এই ব্যায়ামটা অর্ধেক, তুমি আমাকে যে খবর দিয়েছো ফ্রি হওয়ার জন্য এই খবরটা অর্ধেক। তখন আমেরিকান প্রবাসী ওই প্রশিক্ষক ট্রেনার বলতেছে, ওগো দোস্ত, তুমি তো আমার ব্রেনটাই হ্যাং করে দিছো। এতক্ষণ তোমাদের ব্রেন ফ্রি করার জন্য আমি মাস্টার হিসাবে আসছিলাম, এখন তুমি আমাকে যে কথা শোনালে এটার দ্বারা আমার নিজের ব্রেনকে তুমি হ্যাং করে দিছো, আমার এই ব্রেন ছাড়াও। এখন বলতেছে, ওগো দোস্ত, ভালো করে শোনো, তুমি আমাকে রিল্যাক্স করার জন্য 6 মিনিট সময় মাথাটা নিচু করে দিয়ে আমাকে বললে ফরগেট এভরিথিং, সব কিছু ভুলে যাও,
প্রশান্তির জন্য নিজেকে একটু ফ্রি মনে করো। তুমি আজকে এই কথাটা আমাকে শিখিয়েছো, তুমি আমাকে যেভাবে বসিয়েছো, যেভাবে তুমি আমাকে শিখিয়েছো, এইটা তো আমরা নামাজের মধ্যে, আমরা যারা মুসলমান, আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে বসে এই সময় আমরা পড়ি আত্তাহিয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আমার শারীরিক যত ইবাদত আছে, মানসিক যত ইবাদত আছে, আসেন আসেন, আপনার লাগবে এখন, আরে না আসবেন ভাই, জায়গা ছেড়ে দেন। ভাইয়ের আমার বড় ভাই, বড় আলেম মানুষ, ওনাকে নিয়ে আসলাম শুধু বলার জন্যে। কি জন্যে? আত্তাহিয়াতুর মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আত্তাহিয়াত এই একটা শব্দের অর্থ হচ্ছে আমার শারীরিক এবং মানসিক যত ইবাদত আছে সব আল্লাহর জন্য। বলেছি ভাই, ওলামা একরাম আছে, এই জন্য ওনাকে নিয়ে আসলাম। ভাইয়ের আমার, এই শব্দটার অর্থ হচ্ছে আমার শারীরিক এবং বলেন মানসিক ইবাদত আল্লাহর জন্যে। আর ওই ট্রেনার, ওই প্রশিক্ষক শিখাচ্ছে তুমি কিছু সময়ের জন্য মাথাটা নিচু করে থাকো আর সব কিছু ভুলে যাও, নিজেকে একটু প্রশান্তি করার জন্যে। পাকিস্তানের ওই ম্যানেজার বলতেছে, গো দোস্ত, তুমি আমাকে 6 মিনিটে যা শিখালে, এই শিক্ষাটা তো আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুতে বসেই বলি। আমার যাবতীয় শারীরিক এবং মানসিক ইবাদত সব কার জন্যে? আল্লাহর জন্যে। আর তুমি আমাকে শিখালে যে সব কিছু আমি ভুলে যাচ্ছি একটু প্রশান্তির জন্যে। এটা পরিপূর্ণ না অর্ধেক? অর্ধেক। এই জন্য উনি বলতেছে, দোস্ত তুমি যা বলেছ, এতক্ষণ যা শিখিয়েছ, 12 দিন ট্রেনিং করানোর পরে, 12 দিন প্রশিক্ষণ দেওয়ার পরে শেষ সময়ের তোমার ঘোষিত শেষ ট্রেনিং, এটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। তুমি আমাকে যা শিখিয়েছ, তুমি বলেছে শুধু শরীরের জন্যে, আল্লাহ পাক আমাকে আরও আগে শিখিয়েছে তার রাসূলের মাধ্যমে। আমার শারীরিক এবং মানসিক যত প্রশান্তি আছে সব কোথার থেকে আসে? ওগো বন্ধুরা আমার, এই জন্য পাকিস্তানের ওই ভাই বলেছে, ওগো ট্রেনার, ওগো প্রশিক্ষক, তুমি শোনো, তুমি যা আমাকে শিখিয়েছো এটা অসম্পূর্ণ, তোমার ব্যায়ামটাও অসম্পূর্ণ, তুমি আমাকে যে কথাটা শিখিয়েছো এটাও অসম্পূর্ণ। তোমার এটার আগে আমার রব এর থেকেও ভালো ব্যায়াম আমাকে শিখাইছে, যে ব্যায়ামের দ্বারা তুমি তো আমাকে 6 মিনিট বসিয়ে রাখার দ্বারা, এই ব্যায়াম শিখানোর মধ্য দিয়ে তুমি একটু আমাকে শুধুমাত্র শারীরিক কসরত থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে শিখালে, অথচ আমার শরীরের রোগগুলো দূর করার জন্য আমার রাসূল আমাকে এর থেকে ভালো একটা ব্যায়াম শিখাইছে। এখন ওই প্রশিক্ষক বলে, দোস্ত তোমার সাথে যতই কথা বলি আমার ব্রেনটা কেন যেন হ্যাং হয়ে যাচ্ছে, আমার ব্রেন কাজ করে না, আমার ব্রেন কাজ করে না, তুমি একটু খোলামেলা আমাকে বলো। তখন ওই প্রশিক্ষক বিজনেস বিজ্ঞানী, ব্যবসার উপর লেখাপড়া করে যে বিজ্ঞান অর্জন করেছে, ওই ব্যক্তি বলতেছে, তুমি আমাকে একটু খুলে মিলে বলো। তখন পাকিস্তানের ওই ম্যানেজার বলতেছে, গো দোস্ত শোনো, আমার রাসূল 1400 বছর আগে, আজ থেকে 1400 বছর আগে মদিনার মসজিদে নববীতে আমাকে যে নামাজ শিখিয়েছে, সেই নামাজ দ্বারা কি হয় শোনো। একটা মানুষ যখন আল্লাহু আকবার বলে ভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, তখন তার মাথার থেকে নিয়ে যত ঝামেলাগুলো আছে, মাথার যত চাপগুলো আছে, এগুলি বুক পর্যন্ত এসে যায়। মানুষ যখন আল্লাহর ইবাদত করতে নামাজের মধ্যে যে যখন রুকুতে চলে যায়, যেভাবে রুকু করার কথা হাদিসে এসেছে, মাথা এবং মাজা সব সমান হয়ে যাবে, এইভাবে যখন একজন ব্যক্তি নামাজ পড়ে, আমার রাসূলের শিখানো এই নামাজের মধ্য দিয়ে একজন ব্যক্তির মাজার ব্যথা দূর হয়ে যায়। ওগো দোস্ত, একজন মানুষ যখন আল্লাহর স্মরণে সেজদায় পড়ে যায়, তখন ওই মানুষটার মাথার মধ্যে রক্ত চলাচল বৃদ্ধি পায়। মানুষের টেনশন করার দ্বারা মাথার রক্ত যখন নাভিতে চলে আসে, মানুষ টেনশন করলে রক্ত কোথায় আসে জানেন? বলেন কোথায় আসে? টেনশন করার দ্বারা মানুষ যখন স্ট্রোক করে,
এই সময় তার মাথা চাপ যখন সহ্য করতে না পারে তখন মাথার রক্তগুলো নাভিতে চলে আসে। ওই ব্যক্তি বলতেছে, ওগো দোস্ত শোনো, ভালো করে শুনে রাখো, আমার রাসূল যে নামাজ শিখিয়েছে, যেভাবে সেজদা দিতে শিখিয়েছে, মানুষ যখন এভাবে সেজদা করে তখন নাভির রক্তগুলো মাথায় চলে যায়। মাথার কোষগুলো যখন পর্যাপ্ত পরিমাণে রক্ত পায় তখন মানুষের মাথার হ্যাং হয় না, তখন তার মাথার জামগুলো খুলতে শুরু করে। ওগো দোস্ত, এই কথা বলার সাথে সাথে আমেরিকান ট্রেনার বলতেছে, ওগো ভাই আমার, তোমার হাতটা একটু আমার কাছে এগিয়ে দাও। হাত এগিয়ে দিয়েছে, দেওয়ার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেছে, দোস্ত আর ইউ মুসলিম? তুমি কি একজন মুসলিম? বলতেছে, ইয়েস আই এম মুসলিম। বলছে, আমি একজন মুসলিম। বলছে, ওগো দোস্ত, তোমার রাসূল, তোমার ধর্ম, তোমার নামাজ, তোমাকে যে জিনিস 1500 বছর আগে